চাই, অটো গাড়ি চালাইতে চাই, বাঁচার মতন বাঁচতে চাই। হ্যাঁ বলেন, লিখিত বক্তব্য পড়েন। লিখিত বক্তব্য। লিখিত বক্তব্য এই পর্যায়ে আমাদের সামনে লিখিত বক্তব্য নিয়ে আসছেন আমাদের বাংলাদেশ রিক্সা ভ্যান ফেডারেশনের প্রতিষ্ঠাতা সভাপতি কেন্দ্রীয় কমিটির। উনি লিখিত বক্তব্য পরে আপনাদেরকে শোনাবেন। মুখের কাছে দেন, মুখের কাছে দেন মাইক্রোফোন। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের এই বাংলাদেশ সেভেন চালক শ্রমিক ফেডারেশনের আজকে সবাই সভাপতিত্ব করেছেন আব্দুল ভাই। উপস্থিত আছেন কেন্দ্রীয় কমিটির নেতৃবৃন্দ এবং অন্যান্য চালক নেতৃবৃন্দ, সাংবাদিক, মিডিয়া ভাই বোনেরা, আসসালামু আলাইকুম। প্রিয় সাংবাদিক ভাই ও বন্ধুরা, আপনাদেরকে সংগঠনের পক্ষ থেকে শুভেচ্ছা অভিনন্দন জানাই। সাথে সাথে আমরা মাননীয় প্রধানমন্ত্রীর ঘোষণাটাকে আগে বুঝে দিতে চাই। গত 20 মে 2024 তারিখ ব্যাটারিত রিক্সা শ্রমিকের নিম্নায় মানুষের চিন্তা করে রাজধানীতে সহ সারা বাংলাদেশে যেমন কুমিল্লা, ঢাকা, সাভার, নারায়ণগঞ্জ ব্যাটারিত রিক্সা চলাচলের নির্দেশ দিয়েছেন। অমান্য করে কিছু লোক পুলিশের দালাল, পুলিশ সহ স্টেজে চাঁদা আদায় করে প্রধানমন্ত্রীর আদেশ অমান্য করে রাস্তা আদায় করে প্রধানমন্ত্রীর নির্দেশ বাস্তবায়ন সহ পুলিশের নির্যাতনের প্রতিবাদে এবং স্টিকার গাড়ি বিক্রয়কারী গ্রেপ্তারের দাবিতে দগ্ধতা ব্যবস্থা নিবে সাংবাদিক সম্মেলন। দগ্ধতা দাবি, পুলিশের নির্যাতন সহ আগামী 20 তারিখের মধ্যে যদি আমাদের সাথে আলোচনা করে সমাধান না করে 24/4/2024 তারিখে জাতীয় প্রেস ক্লাবে মানববন্ধন থেকে অবরোধ শুরু হবে লাগাতার। এবং আজকের এই সাংবাদিক সম্মেলনে প্রিয় সাংবাদিক ভাই বোনেরা, বাংলাদেশ সেভেন চালক শ্রমিক ফেডারেশনের গভর্নমেন্টের 29 কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে শুভেচ্ছা অভিনন্দন জ্ঞাপন করলাম। সাংবাদিক বিশিষ্টজনের শুভেচ্ছা স্বাগতম। সংগঠনের পক্ষ থেকে পুলিশের নির্যাতন, ব্যাটারিত রিক্সা হইতে কিছু সংখ্যক দালাল স্টিকার দিয়ে চাঁদা আদায় সহ দরদফা আদায়ের লক্ষ্যে আপনার সামনে দরদফা দাবি তুলে ধরলাম। পত্রিকার গরিবের কথা লেখার জন্য আপনাকে অনুরোধ জানিয়ে আমার বক্তব্য শুরু করছি। প্রিয় সাংবাদিক ভাই ও বোনেরা, যারা গরিব রিক্সা চালক যেমন কাজকর্ম না পেয়ে বেকার জীবনের অভিশাপ নিয়ে মা বাবা, ভাই বোন, স্ত্রী, সন্তান বেঁচে থাকার তাগিদে জীবনের ঝুঁকি নিয়ে রাজপথে হাই রোডে রিক্সা চালাতে বাধ্য হয়েছি। আমাদের উপর অমানবিক নির্যাতন, কথায় কথায় হাইওয়ে পুলিশ বিএপি রোডে রিক্সা আটক করে যা শ্রমিক, প্রধানমন্ত্রী, সেতুমন্ত্রী, জেলা প্রশাসক, হাইওয়ে ডিএজি, হাইওয়ে পুলিশ, জেলা প্রশাসক, পুলিশ সুপার মহাজনকে বারে বারে লিখিত সরকারকে নির্দেশ দিয়েছি বিদেশ থেকে ব্যাটারি মোটর এনে শোরুমে বিক্রি করতে। তাদের আমাদের বেঁচে থাকার তাগিদে বিভিন্ন সমিতি ইনজুর থেকে রিক্সা খরিদ করে রিক্সা রাস্তায় চালাইতে অমানবিক নির্যাতন করে যারা বিক্রি করে তাদের বিরুদ্ধে ব্যবস্থা না নিয়ে রাস্তায় গাড়ি আটক করে বুলডোজার দিয়ে ভেঙে ফেলে আমাদের উপর অমানবিক নির্যাতন করা সহ, কিন্তু যারা বিক্রি করে তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা না নিয়ে রাস্তায় গাড়ি ধরে আটক করে বুলডোজার দিয়ে ভেঙে ফেলে ভিক্ষারগুলি নিয়ে রাস্তায় নামতেছে। প্রশাসন সবাইকে অবগত করাতে এবং পুলিশ সুপার মহোদয়কে অবগত করাতে এই দাবি নিয়ে অবিলম্বে মেনে নেওয়ার জন্য প্রধানমন্ত্রী ও প্রশাসনের কাছে দৃষ্টি আকর্ষণ করছি। সাংবাদিক ভাই বোনেরা, অন্যথায় বাঁচার তাগিদে মানববন্ধন, সমাবেশ সহ বৃহত্তর কর্মসূচি দেওয়ার জন্য বাধ্য হয়েছি। গত 20/8/2019 তারিখে আমাদের 10 দফা বাস্তবায়নের দাবিতে অবরোধ কর্মসূচি ঘোষণা করা হয়েছিল। গত 19/10/2000 তারিখ রাতের 10টার দিকে প্রধানমন্ত্রীর বিরোধী দলীয় নেত্রী খালেদা জিয়ার রায়ের দিন থেকে আমাদেরকে ডাকিয়ে নিয়ে বললো, কালকে রায়ের দিন তোমরা রাস্তা বলক করা যাবে না। এখন আমাদের অফিসার ইনচার্জ আবুল ফয়সাল, চান্দিনা থানার অফিসার ইনচার্জ, পুলিশ সুপার, হাইওয়ে পুলিশ ঊর্ধ্বতন কর্মকর্তা উপস্থিতের মাধ্যমে মালিক শ্রমিকরা আলোচনার মাধ্যমে প্রত্যাহার করে নেয়। জেলা প্রশাসকের বরাবর স্মারকলিপি দেওয়ার কথা ছিল। 10/10/2019 তারিখে হাইওয়ে পুলিশ সুপার 4 জন পুলিশ কর্মকর্তা, আমরা যখন ওই দিক দিয়া গাড়ি বেয়ে আসছে এদিনকে আমরা 60টা ব্যাটারি 10টা মোটর সহ 8টা ঘটনা আমরা আটক করছিলাম। এই জন্য আমাদের উপরে অমানবিক নির্যাতন চালাই
জোর করে আমাদের থেকে নিয়ে নিছে। এই পরিপ্রেক্ষিতে দোকানে প্রবেশ করে আমাদের 31 জন শ্রমিক আহত করে দেয়, তাদের নাম স্মরণ করে দিচ্ছি। নিহত তাদের নাম প্রকাশ করা হলো: বসির হোসেন, দুলাল শহীদ, শহীদ বাবু, মোতালেব সাজু মিয়া শহীদ, রবিক, ফারুক জাকির, মুসলিম, আরিফ মোন্নান, আবু জুয়েল, গিয়াসুদ্দিন মাসুদ, আনু মিয়া, ইব্রাহিম খলিল এবং খুলনার মোবারক হোসেন এবং মোবাইল ফোনে হাত গড়িয়ে জোর করে চিন্তাই করে নিয়ে যায় পুলিশে, মানুষের পাবলিক করে চিন্তায় পুলিশে চিন্তাই করে মোবাইল যোদ্ধা নিয়ে যায়, তাদের নিয়ে মামলা করে দেয়। আমরা তাদেরকে মুক্তি আনি। এই বিষয়ে তদন্তপূর্বক আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য হাইওয়ে পুলিশ সুপার চান্দিরা জেলা প্রশাসনকে আমরা বারে বারে লিখিত আবেদন করেছি। সাংবাদিক ভাই বন্ধুরা, ঢাকা, কুমিল্লা, নারায়ণগঞ্জ, গাজীপুরে ফেডারেশন অন্তর্ভুক্ত ব্যাটারি রিক্সা মালিক শ্রমিকদের নিকট হইতে স্টিকার দিয়ে সাদা আদায় হিসাবে 10 দফা দাবি উল্লেখ করা হলো। 1 নম্বর, গত 5/4/2022 থেকে সাভার হাইওয়ে পুলিশ রাস্তায় ব্যাটারি রিক্সা আটক করে সাথে সাথে খুলনা বাড়ি গাজী নাজমুল গাজী 30 আত্মহত্যা করেছে। সাভার মডেল থানার মামলা নম্বর 26/5/2022 মামলার বাদীনি নাজমা খাতুন বাদী হয়ে মামলা করেন সাভার মডেল থানায়। এ পর্যন্ত কোনো সুরা হয় নাই। তার বাঁচার তাগিদে অসহায় দিন যাপন করছে। আমরা সংগঠনের পক্ষ থেকে নাজমুলের স্ত্রী, ছেলে মেয়ে বাঁচার জন্য সাহায্য দাবি জানাই। কুমিল্লা হাইওয়ে পুলিশ স্থানীয় সরকার সংস্থান সহ 3 জনের বিরুদ্ধে কুমিল্লা জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটে দাউদকান্দি কোর্টে 22/2020 মামলা এবং 13/135/2020 মামলা রিপোর্ট সঠিকভাবে না দেওয়ায় নারাজি দিয়ে আবার জজ করে মামলা করেছি। 205 মামলা কুমিল্লা জজ করে 5000 গাড়ির মূল্য ব্যাটারি সহ 82 লক্ষ টাকা তারা আত্মসাৎ করছে। তৈরি গাড়ি বিরুদ্ধে নেয় ইলামে জোর করে গাড়ি বিক্রি করে তারা টাকা আত্মসাৎ করছে। এই ব্যাপারে সবাইকে লিখিতভাবে নেওয়ার জন্য দাবি জানাই। প্রিয় সাংবাদিক বন্ধুরা, 3 নম্বর, ঢাকা গুলশান বনানী নিকেতন সোসাইটির মেয়র জনাব আতিকুল ইসলাম সাহেব ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র 2018-2024 সাল পর্যন্ত 6 বছরে সিন্ডিকেট করে 1200টা রিক্সা নাম্বার সহ 5 লক্ষ টাকা বিক্রি হয়। 100 টাকার জমা শ্রমিকের থেকে 500 টাকা আদায় করে এবং বাইরের রিক্সা প্রবেশ করিলে আনসার দিয়া করাই দাম কিনে জমা রাখে। 6 বছরে মোট 45,12,80,000 টাকা আত্মসাৎ করে সোসাইটির কর্মকর্তা ও আনসার রেজিস্ট্রেশন রিক্সা মালিক জালাল মেয়র আতিক সাহেব বারে বারে লিখিত দেওয়ার পরও কোনো অপশন নেই, উনিও এর সাথে জড়িত আছেন এই বলে মহাপুলিশ পরিদর্শক পুলিশ হেডকোয়ার্টার আইজিকে আমরা অবগত করাইছি, ডিএমপি পুলিশ কমিশনারকে অবগত করাইছি, সত্য এই বলতে কোনো ব্যবস্থা গ্রহণ করা হয় নাই। প্রিয় সাংবাদিক ভাইয়েরা, ঢাকা ডিএমপি এলাকায় ট্রাফিক বিভাগের হাইওয়ে বিভাগ বিআইপি রোডে কুমিল্লা, নারায়ণগঞ্জ, গাজীপুর টোকেনের মাধ্যমে পরিচয় দিয়া পুরা ডিএমপি এলাকায় চাঁদার বিনিময়ে গাড়ি চলাচল করিয়া যানজট সৃষ্টি করে তারা টোকেন পুলিশ ম্যানেজ করে স্টিকার দিয়ে ব্যাটারি রিক্সা হইতে 1000 থেকে 3000 টাকা পর্যন্ত চাঁদা আদায় করে 17 সাল হইতে 24 সাল পর্যন্ত 34 কোটি 26 লক্ষ টাকা আদায়কারীর বিরুদ্ধে 21শে জুন 2020 তারিখে মহাপুলিশ পরিদর্শক আইজি সাহেবের বরাবরে নিবেদন করে ডিএমপি পুলিশ কমিশনার সদর দপ্তরে আবেদন করেছি। একেএম মোশাররফ হোসেন ট্রাফিক ম্যানেজ বিপি নম্বর 71-010-67-995 আইজি ট্রাফিক ম্যানেজকে ডিএমপি হেডকোয়ার্টারে নির্দেশ প্রদান করার পর কমিশনার সাহেব সকল এসিকে জরুরি ভিত্তিতে ব্যবস্থা নেওয়ার নির্দেশ প্রদান করেছেন। এরপরও এই পর্যন্ত কোনো ব্যবস্থা নেওয়া নেই। গত 19শে মে নির্দেশের সাথে সাথে ওবায়দুল কাদের সাহেব নির্দেশের সাথে সাথে পুলিশ প্রশাসন ওবায়দুল কাদের সাহেবের কথা শুনে গ্যারেজে গিয়া লাইন কেটে ব্যাটারি খুলে আসে। মালিক শ্রমিকরা নির্ভয় হইয়া গত 19 তারিখ 1, 10, 11, 12 মিরপুর আগেরগাঁও জায়গায় বাঁচার তাগিদে রাস্তায় অবরোধ করেন। পুলিশ তাদের বিরুদ্ধে লাঠিচার্জ, টিয়ার গ্যাস, গুলি চালায়, বেগমে বেনামে কুতুরি মামলা দেয়। কিন্তু যারা ঘটনা ঘটেছে তার নামে কোনো মামলা নাই। সাধারণ শ্রমিকদের মামলা দেয় পুলিশের দালাল স্টিকার দ্বারা বিক্রি করে ম্যানেজ করে তাদের ব্যবসার টিকারের স্বার্থে এসি টিআই সার্জন তারা কিন্তু তাদেরকে চিনি, কিন্তু তারা কিন্তু ব্যবস্থা না নিয়ে আন্তাজিমা
কয়েকজনের নামে মামলা হয়েছে। পুলিশ চাঁদা আদায় করে পুলিশের নির্যাতনে 100 জন আহত হয়, 3 জন গুলিবিদ্ধ, 1000 লোক পলাতক, মামলার ভয়ে পলাতক হয়েছে, তাদের ক্ষতিপূরণ সহ নিঃশর্ত মুক্তি এবং 12,000 ব্যাটারি তৈরি চালু করেছে। এই পর্যন্ত নিঃশর্ত মুক্তি দেওয়ার জন্য বহুত লেখালেখি করতে অবিলম্বে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানায়। প্রিয় সাংবাদিক ভাইয়েরা, 5 নম্বর বাংলাদেশ 66 জেলা 68,000 গ্রামগঞ্জে 1 কোটি ব্যাটারি রিক্সা, 1000 করে 3,000 টাকা পর্যন্ত সারা দেশে স্টিকার দিয়ে গাড়ি চালায়। টোকেন ব্যবসায়ীদের এবং পুলিশের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য আমরা দৌড় দাবি জানাই। সাংবাদিক বন্ধুরা, 6 নম্বরে বাংলাদেশ চাহিদা অনুসারে ব্যাটারি রিক্সা, ইজি বাইক, মিশুক চলাচলের জন্য রোড পারমিট এবং ড্রাইভারের লাইসেন্স সহ বিএডিসি অফিস 64 জেলা 64 অফিস হইতে রোড পারমিট এবং ড্রাইভারি লাইসেন্স প্রদানের জন্য দাবি জানাই। 7, বাংলাদেশের সমস্ত রাস্তায়, মেন রোডে, হাইওয়ে রোডের 2 পাশে বাইলাইন বা ডিভাইডার লাইন এবং ক্রসিং দেওয়ার জন্য এবং 1 কোটি লোকের কর্মস্থান না দেওয়া পর্যন্ত তারা গাড়ি চালানোর জন্য আমি দাবি জানাই। অন্যথায় পুলিশ রেখার বিলের নামে মস্তানরা সাদা আদায় করে বন্ধ করার জন্য দাবি জানাই। নাম্বার 8,